কিন্তু কিছু না কিছুতে একটা সত্য, এবং সে সত্যটা হচ্ছে ইউনিভার্সাল ল। সৃষ্টিকর্তা এজ এ এক্সেলেন্স এন্টিটি যা তৈরি করেছেন, আমরা বলি যে আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে প্রকৃতিকে তৈরি করছে আমাদেরকে সেবা করার জন্য। না, আরেকটা আরেকটা এর ব্যাখ্যা আছে, প্রকৃতিকে তৈরি করেছে আমাদের শিক্ষার জন্য। আপনি দেখেন আমরা যে সাপ্লাই চেইন নিয়ে কাজ করছি, তার ভিতরে বেস্ট সাপ্লাই চেইন হচ্ছে প্রকৃতির সাপ্লাই চেইন। বেস্ট সাপ্লাই চেইন, এর ভিতরে কোনো ইন্টারাপশন নাই, কোনো ডিসরাপশন নাই, খুব স্মুথ। এবং এই স্মুথ এখন হচ্ছে না কারণ মানুষ তার লোভের কারণে প্রকৃতিকে ধ্বংস করছে, এই কারণে প্রকৃতির সাপ্লাই চেইন নষ্ট হচ্ছে না। কিন্তু এক্সেলেন্স এন্টিটি যা তৈরি করেছে এটার ভিতরে আপনি কোনো ভুল খুঁজে পাবেন না। আমরা আমাদের ব্রেনের মাত্র 9 to 11% ইউজ করি, বাকি 91%, 92% ইউজই করি। তো আমি কি করে বলবো যে আমি যেটা বলছি এইটাই সত্য? তো এইটা বলার ক্ষমতায় তো এখন মাঝখানে কিছু কিছু ডিসকাশন উঠছিল যে না, মানুষ আস্তে আস্তে বই পড়া বন্ধ করছে, কারণ সবাই সবার ওপিনিয়ন লিখছে। নাথিং ইজ এস্টাবলিশড ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাবসোলুট বলে পৃথিবীতে কিছু নাই, অ্যাবসোলুট একমাত্র সৃষ্টিকর্তার তৈরি, হ্যাঁ। যে কারণে বার্নার হাইসেনবার্গ, হু গট ইজ নোবেল, উনি চ্যালেঞ্জ করেছিলেন আইনস্টাইনকে। ইন 1925 আইনস্টাইন পড়াছিলেন ই সমান এমসি স্কোয়ার ইন জুরিক পলিটেকনিক। একজন 24 বছরের বাচ্চা ছেলে উঠে দাঁড়ালেন, স্যার হোয়াট ইউর টিচিং ইজ নট সায়েন্স অ্যাট অল, হোয়াট ইউর টিচিং অ্যাবভ ইউর হ্যাড। একজন ডিস্টিংগুইশ প্রফেসরকে আপনি বলবেন হোয়াট ইজ টিচিং ইজ নট সায়েন্স, উনি তখন নোবেল প্রাপ্ত। তো হি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে যে উনি ক্লাসের আউটস্ট্যান্ডিং ছিলেন না, উনি ছিলেন বাইরে দাঁড়িয়ে থাকার আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ফর 25 years, and he was outcast for science for 25 years. আইনস্টাইন মারা যান 1955 and he got his Nobel in 1956। উনি যে তত্ত্বের কারণে 1956 এ নোবেল পাইলেন, বার্নার হাইসেনবার্গ, সেটা হচ্ছে থিওরি অফ আনসার্টেনিটি। উনি বলছেন নাথিং ইজ সার্টেন ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নাথিং বাট টুমরো। এটা আমরা এখন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ছি যে নাথিং বাট টুমরো, এভরিথিং ইজ প্রেজেন্ট, রাইট। উনি সেটাই বলে গেলেন যে নাথিং ইজ অ্যাবসোলিউট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যা দেখছি এটা অ্যাজ পার সংস্কৃতি ইজ মায়া, শঙ্কর অ্যাজ পার শঙ্কর ইজ মায়া, সবকিছু মায়ার ভেতরে। এবং এইটা আইনস্টাইন বলছে রিলেটিভ, যে একজন তোমার মতো করে চিন্তা করছেন, আরেকজনের মতো করে চিন্তা করছে। কিন্তু একটা জিনিস সত্য, সেই সত্যটা হচ্ছে ইউনিভার্সাল ল। আমরা কেউ লয়ের বাইরে যাইতে পারবো না। আমরা বেসিক্যালি যত নিজেদেরকে শুধরাচ্ছি তত আসলে ইউনিভার্সাল লয়ের দিকে যাচ্ছি। অনেক মতবাদ চেঞ্জ হয়েছে এবং এটার উপরে অনেক স্ট্যাটিস্টিক আছে। 1990 একজন ভদ্রলোক নোবেল পাইলেন পার্টিকে, সরি ভুলে গেলাম, জে জে থমসন, উনি একটা সূত্রের কারণে পার্টি নোবেল পাইলেন। ঠিক তার 30 বছর পর ওনার ছেলে, নিজের ছেলে ওই তত্ত্বকে ভুল প্রমাণ করে তিনি নোবেল পাইলেন। তার কিছুদিন পরে আরেকজন ওই তত্ত্বকে ভুল প্রমাণ করে নোবেল পাইলেন। তার মানে আমরা এখন আসলে আমাদের opinion, কিন্তু আমরা এখনো সত্যের খুব কাছাকাছি।